আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে একটি পাঁচমিশালি সবজি করে দেখাবো অল্প মশলায়, খুবই মজাদার। চুলায় একটি কড়াই বসিয়ে দিব, তাতে 3 টেবিল চামচ সরিষার তেল গরম করতে দিব। গরম হয়ে আসলে একটি তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিব, 2টি শুকনা মরিচ 4 টুকরা করে দিয়ে দিব। এবার একটু হালকা নেড়ে ভেজে নিব। হালকা ভাজা হয়ে আসলে আমি এতে আধা চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম, আধা চা চামচ জিরা দিয়ে দিলাম। এবার এই সবগুলোকে একটু হালকা নেড়ে ভেজে নিব। তারপর এতে আমি গ্রেট করা আদা 1 চা চামচ দিয়ে দিব, দিয়ে আবার একটু হালকা ভেজে নেব। এবার পাঁচমিশালি সবজি ধুয়ে কেটে রাখা এগুলো আমি দিয়ে দিব। আপনারা যেই সিজনে যেই সবজি পাবেন সেই সবজি থেকেই 5-7 রকমের সবজি এরকম কিউব করে কেটে আপনারা এই সবজি নিরামিষ ভাজিটা রান্না করতে পারবেন। আমার হাতের কাছে যেরকম সবজি ছিল আমি সেগুলো দিয়েই করেছি। আপনারা আপনাদের পছন্দ মতন সবজি দিয়ে করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিব, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে আসছি। দেখুন আমার সবজি থেকে কত পানি বেরিয়ে আসছে। এই পানিতে আমার সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে এবং সিদ্ধ হয়ে যখন মাখো মাখো হবে তখন আবার বাকি উপকরণগুলি দিয়ে দিব। এখন আমি আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও 5 মিনিটের জন্য। পানিগুলো শুকিয়ে মাখো মাখো হয়ে আসা পর্যন্ত। হয়ে গেছে 5 মিনিট, পানি শুকিয়ে সবজি মাখো মাখো হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে বাকি উপকরণগুলো দিয়ে দিব। 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, হাফ চা চামচ চিনি, এটা অপশনাল, 1 চা চামচ ঘি। এখন আমি উপকরণগুলি ভালো করে সবজির সাথে মিক্সড করে আরও 5 মিনিট ঢেকে রাখবো। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন আমার সবজিটা পুরোপুরি রান্না হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। আমার এই সবজিটি আপনারা রুটি, পরোটা, গরম ভাত, পোলাওর সাথে খাওয়া যাবে, খুবই মজাদার। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।